হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে এই শীতের দিনে গরম গরম নরম নরম পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। বাঙালিদের মানে কি বলবো, ঐতিহ্যময় খাবার হচ্ছে পিঠে, যেটা বাঙালিদের পৌষ মাঘ মাসে না হলে চলেই না। চলুন আজকে সরু চাকলি পিঠে রেসিপি দেখাই। প্রথমে বিউলির ডাল আর একটু আতপ চাল আর একটু সিদ্ধ চাল, যেটার পরিমাপ আপনারা আপনাদের যেটা বাড়িতে যতজন লোক থাকবে সেই অনুযায়ী করে নেবেন। নিয়ে অন্তত 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তো এখানে আমার সরঞ্জাম সমস্ত আমি রেডি করে নিয়েছি। অয়েল ব্রাশ, একটা ফ্রাইং প্যান, একটা বড় জায়গা যেটাতে আমি ব্যাটারটা গুলবো। তো চলুন এবার ওই চাল এবং ডালের একটা সুন্দর পেস্ট বানিয়ে নিই, যেটা মিক্সিং জারে। আগেকার দিনের মানুষেরা কিন্তু শিলবাটনায় বাটতো, এখনকার নতুন পদ্ধতি, নতুন জিনিসপত্র, তাই জন্যই মিক্সারটায় আমি বেটে নিলাম চাল আর ডালটাকে খুব স্মুথভাবে। আর এই সরু চাকলি পিঠার ব্যাটারটা খুবই পাতলা হবে, এতে কোনো রকম কোনো উপকরণ লাগে না, শুধুমাত্র সামান্য একটু নুন, চিনি আর যদি পারেন 1 চামচ মতো তেল দিয়ে দিতে পারেন। তাতে কি হয়, ব্যাটারটা খুব সুন্দর হয়, মিক্সচারটাও খুব ভালো হয়। আর এদিকে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি, কারণ ব্যাটারে একটু গরম জল লাগবেই, কারণ সরু চাকলি পিঠার ব্যাটারটা খুব একদম জলের মতো পাতলা হতে হবে। জলের মতো পাতলাই বললাম, যত পাতলা করবেন পিঠাও তত সুন্দর পাতলা এবং সাদা রুটির মতো হবে। একদম যতটা পারেন পাতলা, যেরকম রুমালি রুটি হয় ঠিক সেরকম করার চেষ্টা করবেন। তো দেখুন আমি সমস্ত মিশ্রণটাকে ভালো করে একটা গ্রাইন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর হাতায় দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এখনও কিন্তু আমার ব্যাটারটা তৈরি হয়নি, এখনও কিছুটা জল লাগবে। তো জল দিয়ে একদম পাতলা করে ব্যাটারটা করবেন। এতে আমি কিছুটা ময়দা দিলাম, যাতে কি হবে, পিঠেটা খুব নরমও হবে এবং পরের দিন অবধি অনেকক্ষণ অবধি নরম থাকবে। সেই কারণে আমি 3-4 চামচ মতো ময়দা দিয়ে দিলাম। যদি পারেন আপনারা দিতে পারেন, মানে পছন্দ যদি করেন, না হলে স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ময়দাটা দিয়েও আমি আরও একবার ভালো করে মিক্সড করে নিলাম, আর একটু গরম জলও দিয়ে দিলাম। গরম জল দিয়েই গুলবেন, তাতে কি হয়, পিঠাটা খুব নরমও হবে এবং খেতেও খুব টেস্টি হবে। যে কোনো রান্নায় গরম জল দিলে তার টেস্ট দ্বিগুণ হয়ে যায়, তাই আমিও এতে গরম জল ব্যবহার করলাম। এছাড়া আর কোনো উপকরণ এতে লাগবে না। বাড়িতে ট্রাই করবেন, খুব ইজিলি এই পিঠা বানিয়ে ফেলতে পারবেন। তো আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, তাই আমিও আপনাদেরকে শেখাতে চলে এলাম। যারা জানেন তাদেরকে তো আর শেখানোর কিছু নেই, যারা জানেন না খুব সহজ উপায়ে এই শীতকালের দিনে সরু চাকলি পিঠে আমাদের বাঙালিদের কিন্তু খুব প্রিয় খাবার, তাই আমিও বানিয়ে ফেললাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম। চলুন ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম হতে হবে। গরম মানে শুধু গরম হলে চলবে না, খুব ভালো করে ধোঁয়া ওঠাভাবে গরম হতে হবে। তারপরে তাতে অয়েল ব্রাশ করে দিতে হবে। তো দেখুন এখানে আমি অয়েল ব্রাশ করে দিয়ে এক হাতা যে ব্যাটারটা গোলা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে তাওয়াটাকে ঘুরিয়ে ভালো করে চারিদিকটা চাড়িয়ে দিলাম। এরপরে দেখবেন যখন নিজে থেকেই পিঠে দেখবেন নিজে থেকেই উঠে আসছে। আর গ্যাসের ফ্লেম কিন্তু জোরেই থাকতে হবে, গ্যাসের ফ্লেম লো বা মিডিয়াম কোনো কিছু করলেই চলবে না। লো কোনো মতেই করা চলবে না, তাহলে কি হবে, পিঠেটা নিচে চিপকে ধরে যাবে, কোনোভাবেই ওঠাতে পারবেন না। তো চলুন দেখুন আমার কি সুন্দর পিঠেটা জালিদার হয়েছে না, ফুটো ফুটো। এইরকম ধরনের পিঠেই সরু চাকলি পিঠে খুব ভালো হয় খেতে। তো দেখুন এদিকে আমার হয়ে গেছে, নিজে নিজেই ছেড়ে উঠে এসেছে, এই যে। তো যদি দু একটা এরকমও হয়, কিন্তু পরে গিয়ে দেখবেন প্রত্যেকটা পিঠেই খুব সুন্দরভাবে স্মুথভাবে উঠে আসছে। কারণ কড়া যদি না ভালো করে গরম হয় ততক্ষণে কিন্তু পিঠে কিন্তু উঠবে না। সরু চাকলি পিঠার কিন্তু সমস্যা এটাই, তাই চেষ্টা করতে হবে কড়া খুব যেন ভালো করে গরম হয়। দেখুন আমার একটা রেডি হয়ে গেল, আরও দুটো রেডি করে আপনাদের দেখাই। এই দেখুন এটাও কি সুন্দর ফুটো ফুটো জালিদার হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে না। প্যানটা যদি আরও একটু বড় হতো তাহলে এই পিঠেগুলো আরও বড় বড় হতো, কিন্তু কিছু করার নেই, আমার কাছে যে প্যানটা আছে আমি সেটাতেই তৈরি করে আপনাদের দেখালাম। দেখানোর উদ্দেশ্য শুধুমাত্র শেখার জন্য, তাতে প্যান বড় হোক বা ছোট হোক বা কিছু হোক, মেন হচ্ছে জিনিস হচ্ছে উপকরণ, আর তার সাথে কতটা সুন্দর হলো পিঠে। দেখুন এইটা কত সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে উঠেছে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং দেখে আশা করি বানাতে পারবেন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, করে আমাকে জানাবেন আদেও কি পিঠেগুলো সুন্দর হয়েছে, আদেও কি আপনারা করতে পেরেছিলেন। যে কোনো প্যানেতেই আপনারা এটা করতে পারেন। তো কেমন হয়েছে দেখুন, পিঠেগুলো একদম মুচমুচে আর খুব সফটও হয়েছিল। তাই আপনাদেরও বলি বাড়িতে ট্রাই করবেন। চলুন আজকে তাহলে এই অবধি। আর সরু চাগলি পিঠা নলেন গুড় দিয়ে খেতে অসাধারণ লাগে। তো যারা বাঙালি তারা তো জানেনই, আর যে যে রকমভাবে খেতে পারে। আজকের ভিডিও এখানে অবধি, দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। এখানে অবধি শেষ করলাম।